লেখক মানস দের, ম্যানেজার। এটা তো তোর বউয়ের অ্যাকাউন্ট, তার সই ছাড়া তো টাকা দেওয়া যাবে না। কেন স্যার? আমারই তো বউ, আমার বউয়ের টাকা আমি কেন তুলতে পারবো না? ব্যাংকের কিছু নিয়ম কানুন আছে, যার নামে অ্যাকাউন্ট সেই একমাত্র টাকা তুলতে পারবে। স্যার, আমার বউকে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশে? কেন? স্যার, যে বাড়িতে কাজ করতো সেই বাড়িতে চুরি হয়েছে। মালিকের সন্দেহ যে এর পেছনে নাকি আমার বউয়ের হাত আছে। কি ঝামেলা বলুন তো। আমি জানি ও চুরি করেনি, উকিলের জন্য টাকা লাগবে। তুই এক কাজ কর, তুই গিয়ে পুলিশকে বল যে বউয়ের সঙ্গে দেখা করতে চাস, ওরা দেখা করিয়ে দেবে আর এই কাগজটাতে সাইন করিয়ে নিয়ে আসবি। স্যার, আপনি তো ম্যানেজার, আপনি একবার পুলিশকে বলুন না, আপনার কথা ঠিক শুনবে। আমার বউ চুরি করেনি স্যার। এই কথোপকথন যখন হচ্ছে ব্যাংকের এক গ্রাহকের সঙ্গে ম্যানেজার সমর বসুর, তখন আমি একটু দূরে একটা বেঞ্চিতে বসে। আসার আগে ম্যানেজারকে ফোন করেছিলাম, কাজটা ফোনেই হতো। উনিই বললেন, ব্যাংকে আসুন না, কথা বলা যাবে। আমি বললাম, যে কথাটা ফোনে হতে পারত তার জন্য একদিন ছুটি নিয়ে ব্যাংকে আসতে হবে? ও প্রান্ত থেকে একটা আন্তরিক গলায় ভেসে এলো, আসুনি না। তারপর আর তর্ক বাড়ায়নি। একদিন অফিসে ছুটি নিয়ে ব্যাংকে ঢুকেছি 11টা নাগাদ। ঢুকে এক কর্মীকে জিজ্ঞেস করলাম ম্যানেজার কোথায় বসেন। ব্যস্ত কর্মী আমাকে একবার আর চোখে দেখে নিয়ে তর্জনী দিয়ে একটা টেবিল দেখিয়ে দিলেন। আমি দেখলাম টেবিলটা ঘিরে একগুচ্ছ মানুষের জটলা। আমিও আরেকজন মানুষ সেই জটলায় যোগ দিলাম। সবাই একসঙ্গে কিছু বলতে চায়, শুধু এক মুহূর্তের বিরতি পেলেই নিজের কেসটা এগিয়ে দেবে। আমি দুজনের কাঁধে দুই হাত রেখে শরীরের ভরটা পায়ের পাতার ওপর দিয়ে বকের মতো ঘাড়টা উঁচিয়ে কতগুলো কালো মাথার ফাঁক দিয়ে ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম। আমার নাক তখন পাশের লোকজনের ঘাড়ের কাছে। ঘামের গন্ধ পেতেই নিঃশ্বাসটা বন্ধ করে নিজেকে 3 ইঞ্চি লম্বা করে 10-15 সেকেন্ড ওইভাবে দাঁড়িয়ে রইলাম একটা বিরতির মুহূর্তের জন্য। পেলাম না। আবার আধা মিনিটের মতো বিশ্রাম নিয়ে সেই একইভাবে একটা বিরতির মুহূর্তের অপেক্ষা। বিরতির মুহূর্ত যে আসেনি তা নয়, তবে আমার কেস ওঠার আগেই দেখছি অন্যের কেস উঠে যাচ্ছে। মিনিট 5-7 এইভাবে চলার পর আমি একটা মুহূর্ত পেয়েছিলাম ম্যানেজারকে জাস্ট বলার জন্য আমি এসেছি বলে। ম্যানেজার আমাকে সামনের বেঞ্চে একটু অপেক্ষা করতে বললেন। আমি বেঞ্চে গিয়ে বসলাম। ঠিক তার কিছু পরেই এই বউয়ের কেস নিয়ে ম্যানেজার এক গ্রাহকের সঙ্গে কথা বলছেন। গ্রাহককে দেখে মনে হলো অল্প শিক্ষিত, খেটে খাওয়া এক মানুষ। ম্যানেজার সমরবাবু তাকে ধৈর্য ধরে তার কেসটা বোঝাচ্ছেন। আসলে ব্যাংকের যে কেসগুলো সোজাসাপটা নয়, সেগুলো ম্যানেজারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। বউয়ের কেস শেষ হওয়া মাত্র আরেক ব্যক্তি বললেন, স্যার, এলাহাবাদে আপনাদের এটিএম কাজ করছে না। আমি ছেলের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি, ছেলে ওখানে ইঞ্জিনিয়ারিং পড়ে। কি ঝামেলা বলুন তো। বলার আগে ব্যক্তিটি নিজের শরীরে ভরটা বাম পায়ে দিয়ে বাদিকে হেলে ডান হাতটা কোমরে দিয়ে কথাগুলো বলছিলেন। কথাটা শেষ হতেই উনি ডান দিকে হেলে বাঁ পাটাকে একটু বিশ্রাম দিলেন আর বাঁ হাতটা কোমরে উঠে একটা বয়ের মতো সৃষ্টি করল। ম্যানেজার বললেন, আমি আপনার অসুবিধার জন্য যার পরনাই দুঃখিত, কিন্তু এলাহাবাদের মেশিনের দায়িত্ব তো আমার নয়। আপনি একটু ধৈর্য ধরুন, তারা নিশ্চয়ই তাড়াতাড়ি ঠিক করে দেবে। ভদ্রলোক বললেন, দাদা, আমি এই জন্যই এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইনি, বাজে সার্ভিস। বলেই ঘাড় ঘুরিয়ে একবার পাশের লোকটাকে দেখে নিয়ে আবার ম্যানেজার কি বলেন তা শোনার জন্য অপেক্ষা করতে লাগলেন। ম্যানেজার বললেন, আপনি অযথা রেগে যাবেন না। এটিএম এর সমস্যা সব ব্যাংকেরই হয়, তবুও আপনার অসুবিধার কথা মাথায় রেখে আমি এক্ষুনি ওদের একটা ইমেল পাঠিয়ে দিচ্ছি। প্রথমে বেঞ্চে বসার কথা শুনে আমি একটু বিরক্তই হয়েছিলাম, কিন্তু পরপর দুটো কেসের সওয়াল প্রত্যক্ষ করে আমি ভাবলাম টিকিট কেটেও এ জিনিস পাওয়া যাবে না, এতটাই অরিজিনাল। আমরা পয়সা দিয়ে নকল জিনিস কেন দেখতে যাই আমার মাথায় ঢুকছে না। 4 দেওয়ালের মধ্যে ছোট্ট একটা জায়গায় জীবন এতটা গতিময়, আর সেই গতিতে আমি সম্পূর্ণ আচ্ছন্ন। ফোন, ফেসবুক কখন ভুলে গেছি নিজেকেও। চোখের সামনে জীবন্ত মঞ্চ, জীবন্ত সব চরিত্র। ঘোর ভাঙল যখন ঢং ঢং করে 12 বার ঘন্টা বাজল। এর মাঝে জনতার ভিড়টা ডান হাতের ইশারায় সরিয়ে আমার দিকে হাসি মুখে তাকিয়ে বললেন, আপনি বসুন, আপনার কেসটা আমার মনে আছে। আমি বললাম, স্যার, ব্যস্ত হবেন না অহেতুক, আমি বেঞ্চে ঠিকই আছি।
কেসের পর কেস আসছে। ম্যানেজার ছাড়া বাকি কর্মীদের কোনো হেলদোল নেই এ ব্যাপারে। মাঝে মাঝে কিছু কর্মচারী ঝুলন্ত ভুঁড়ি নিয়ে এক টেবিল থেকে অন্য টেবিলে যাচ্ছে, আবার ফিরে আসছে। কখনো কারো হাতে কিছু ফাইল, তো কখনো কারো হাতে চা। এর মধ্যে টেইলার ভদ্রলোক 19, 20, 21 ডেকে চলেছেন। কেউ পাসবই আপডেট করিয়ে নিয়ে যাচ্ছেন। আমাকে এভাবে গোবেচারার মতো বসে থাকতে দেখে বেশ কিছু লোকজন এসে আমার হাতে ফর্ম ধরিয়ে বলছেন, এটা একটু ভর্তি করে দিন না, পয়সা তুলবো। বা দাদা, লেখাপড়া জানি না, অ্যাকাউন্ট খুলবো, এই ফর্মটা যদি ভর্তি করে দেন। আমিও কেস নেওয়া শুরু করলাম। তাদের সবার মোটামুটি একটাই আক্ষেপ যে পড়াশোনা না জানার যে কি সমস্যা তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। অনেকের সঙ্গে একটু সুখ দুঃখের গল্প করলাম। মানুষের যে কত ধরনের সমস্যা থাকতে পারে তার সম্বন্ধে অবগত হলাম, আর নিজেকে পড়াশোনা জানা এক ভাগ্যবান ব্যক্তি ভেবে বেশ খুশি হচ্ছিলাম। ঠিক 1টা নাগাদ দেখলাম ভিড়টা একটু ফাঁকা। সমরবাবু বক্সটা খুলে টিফিনটা খেতে যাবেন। আরেক ব্যক্তি এসে বললেন, স্যার, আমি 1000 টাকা তুলতে এসেছি। আমাকে বলল যে আমার অ্যাকাউন্টে টাকা নেই। আমি তো 3 মাস আগে 5000 টাকা জমা দিয়েছিলাম। ওই ব্যক্তিও নিরক্ষর। পাসবই দেখে বোঝার ক্ষমতা নেই কত টাকা আছে। টেইলার থেকে ভাগিয়ে দেওয়ার পর কেস নিয়ে সোজা ম্যানেজারের কাছে। অর্ধেক কর্মী লাঞ্চে, চেয়ার খালি। ম্যানেজারকে দেখে দয়া হচ্ছিল, যেন পুরো ব্যাংকের সব রকম দায় দায়িত্ব তার। টিফিন বক্সটা সাইডে রেখে ওই ব্যক্তির অ্যাকাউন্ট কম্পিউটারে এনে বোঝাতে লাগলেন কোন দিন কত টাকা তুলেছেন। লোকটা টাকার হিসাব বুঝলো কিনা জানি না, তবে ম্যানেজারের আন্তরিকতায় মনে হলো যে তাকে মিথ্যা বলা হচ্ছে না। লোকটা একবার পাসবই, একবার ম্যানেজার, আরেকবার টেলারের দিকে তাকিয়ে নিজেকে টানতে টানতে ব্যাংক থেকে চলে গেল। বড় আশা করে এসেছিল টাকা পাবে বলে। সব কর্মীর চোখ এড়িয়ে গেলেও সেই হতাশা আমার চোখ এড়ায়নি। সত্যি বলতে কি, গত 2-3 ঘন্টার ঘটনাগুলো আমি গিলছিলাম। আমি ভুলেই গেছিলাম আমি কি কাজ নিয়ে ব্যাংকে এসেছি। অবশেষে ম্যানেজার বাবু আমাকে ডাকলেন। আমি গিয়ে বসতেই একগাল হেসে বললেন, দুঃখিত, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না না, ঠিক আছে। আপনি লকারের কথা বলছিলেন, তাই না? হ্যাঁ, লকারের জন্য আপনাকে একটা 50,000-এর এফডি করতে হবে, আর তার ইন্টারেস্ট থেকে লকারের ভাড়া অটোমেটিক্যালি মিটে যাবে। ব্যাস। আগে হলে আমি ভাবতাম এ কথাটা ফোনেও বলা যেত। তার জন্য একদিন অফিস ছুটি নিয়ে এখানে আসার কি দরকার ছিল। কিন্তু এখন আমার একদমই মনে হচ্ছে না যে এখানে এসে কিছু ভুল করেছি। আমি আবার একবার ব্যাংকে আসার লোভ সামলাতে পারলাম না। বললাম, 50,000 টাকা তো অনেক টাকা, প্রমোশন পেলেও না হলে কথা ছিল, কিন্তু আমার মতো ছাপোষা মানুষের তো অত টাকা নেই। বললাম বটে, কিন্তু টাকাটা দেওয়ার মতো অবস্থায় আমি আছি। আসলে ম্যানেজারের থেকে কিছু শুনতে চাইছিলাম। ম্যানেজার বললেন, প্রমোশন নিয়ে আপনি কি করবেন? এই প্রশ্ন কাউকে কখনো করতে শুনিনি। যাই হোক, আমি আমতা আমতা করে বললাম, ওই মানে বলতে চাইছি যে ম্যানেজার হয়ে যেতাম আর কি, কিছু পয়সা বাড়তো। মানে শুধু পয়সার জন্য ম্যানেজার হতে চাইছেন, তাই তো? হ্যাঁ, মানে না, ম্যানেজার হলে ভালো লাগবে। পৃথিবীর কাউকে আপনি মনে রেখেছেন শুধুমাত্র ম্যানেজার হয়েছে বলে? আমি ফ্যাল করে তাকিয়ে থেকে ঘাড় নেড়ে না বললাম। ম্যানেজার আবার বললেন, ম্যানেজার হলে যদি আপনি 50,000 জোগাড় করতে পারেন তাহলে ম্যানেজার না হলেও পারবেন। বলুন আর কি করতে পারি? আমি থ্যাংক ইউ বলে নমস্কার করে উঠে পড়লাম। এরপর প্রায় সপ্তাহ 2 কেটে গেছে। লকারের কথা ভুলে যাইনি, ম্যানেজারের কেস সমাধানের কথাও আমি ভুলে যাইনি। তার মাঝে অফিসের কিছু জরুরি কাজ এসে যাওয়ার জন্য সেই কাজটা একটু স্থগিত রেখেছি। তবে আমাকে প্রমোশন না দেওয়ার জন্য যে ক্ষোভটা ছিল সেটা অনেকটাই প্রশমিত হয়েছে। অফিসের কাজের চাপ একটু কমলে আমি আবার ব্যাংকে ফোন করি। ব্যাংকে থেকে বলা হয় যে ম্যানেজার বাবু এখন কিছুদিন আসছেন না, তবে তার জন্য আমার কাজ পড়ে থাকবে না, যে কোনো দিন ব্যাংকে এলেই হবে। আমি তো রদ দেখা আর কলা বেচা দুটোর ধান্দাতেই আছি, তাই ম্যানেজার বাবু থাকলে তবেই ব্যাংকে যাব, না হলে নয়, সেটাই ভেবে রেখেছি। এমনি করে ফোন করতে করতে একদিন ম্যানেজার বাবুই ধরলেন। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার এখনো লকার হয়নি? না, মানে আমারই টাইম ছিল না আর কি। ও তাই, বলুন। আপনি আর চলে আসুন, আজকে আর আপনাকে বসিয়ে রাখবো না। আরে না না, ঠিক আছে, ব্যাংকে গেলে একটু আধটু দেরি তো হবেই। ও ঠিক আছে।
কিছু লোকের আন্তরিকতার জন্য তার মুখোমুখি হওয়ার প্রয়োজন পড়ে না। এতটাই আন্তরিকতা ছিল সেই গলার, মানুষটা যেন আমাকে চুম্বকের মতো টানছে। সোজাসাপটা সাধারণ একটা মানুষ, একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী। লোভ সামলাতে পারলাম না, একদিন ছুটি নিয়ে চলে গেলাম সেই ব্যাংকে। যথারীতি ম্যানেজার বাবু খুব ব্যস্ত ছিলেন। সেই ব্যস্ততার ফাঁকে উনি আমাকে দেখিয়ে দিলেন কার কাছে যেতে হবে, কিন্তু আমি বললাম, স্যার যদি কিছু মনে না করেন আপনি কি কাজটা করে দিতে পারেন না? আমার কোনো তাড়া নেই, আমি ওই বেঞ্চে অপেক্ষা করছি। শুধু শুধু অপেক্ষা কেউ করে নাকি? না না, আমি করব, আমার কোনো সমস্যা নেই। আরে ফালতু অপেক্ষা করে টাইম নষ্ট করবেন কেন? না না, এমনি অপেক্ষা করব। করবেন? ঠিক আছে, আপনার ইচ্ছে। তারপর যথারীতি আবার বেঞ্চে বসে বিভিন্ন রকম কেস দেখছি। মাথার ওপরে ফ্যান ঘুরছে, কানের মধ্যে সমান তালে একসঙ্গে অনেক মানুষের কথা একটা গুঞ্জন তৈরি করে চলেছে। সেই গুঞ্জন কাটিয়ে আমি প্রাণপণ ম্যানেজারের কেসগুলো শোনার চেষ্টা করছি। কেউ এসেছে 5 বছর আগে বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে, কেউ প্রথম লোনে টাকা না মিটিয়ে পরের লোন নিতে এসেছে, ইত্যাদি ইত্যাদি। মাঝে মাঝে ইতিউতি কর্মচারী ভিড়ের মাথার উপর দিয়ে ফাইল চালান করে দিচ্ছে ম্যানেজারের হাতে, আর ম্যানেজার কথা বলতে বলতেই ডান হাতের কলমটা দিয়ে খসখস করে কাগজের তলায় নিজের নাম সাইন করে দিচ্ছে। প্রায় ঘন্টাখানেক পর ভিড় কমলে আমার ডাক পড়ে। আমি যেতেই ম্যানেজার বাবু বললেন, বলুন কেমন আছেন? ভালো, আপনি? আমিও ভালো আছি। আপনার শরীর কি খারাপ ছিল? সপ্তাহ 2 আসেননি। আমি প্রায় ফোন করতাম আপনি এসেছেন কিনা জানার জন্য, এলে আগেই চলে আসতাম। শরীর খারাপ নয়, ওই একটা ঘটনা। ঘটনা? কি ঘটনা? মানে কোনো খারাপ কিছু নয় তো? আপনি যদি না বলতে চান তাহলে দরকার নেই। না, সেরকম নয়। আমার ছেলেটার একটা জেনেটিক ডিসঅর্ডার ছিল জন্ম থেকে, রোগটা সারবার ছিল না। মুক্তি পেল। আমার মুখে আর কোনো কথা আসছিল না। ভাবছিলাম কেন জিজ্ঞেস করতে গেছিলাম। সম্বিত ফিরল যখন আবার শুনলাম, দিন চেকটা দিন আর এখানে সাইন করুন। আমার মাথায় তখন আর কিছু ঢুকছিল না। রঙ্গমঞ্চে আমরা এখন মুখোমুখি। আমাকে যা বলা হচ্ছিল তাই করে যাচ্ছিলাম, কোনো কথা জিজ্ঞেস না করেই। খানিক পর আমাকে একটা পাসবই দিয়ে ম্যানেজার অল্প হাসি নিয়ে বললেন, হয়ে গেছে। সেই হাসিটা ভদ্রলোকের আগের হাসিগুলোর মতোই ছিল, অবিকল। কিন্তু তবুও বুকে গিয়ে কেমন বিঁধল। আমি আর ওনার মুখের দিকে তাকাতে পারিনি। জীবনে প্রথমবার কোনো হাসি ভরা মুখ আমি এড়াতে চেয়েছিলাম। তার চোখে চোখ রাখার ক্ষমতা যেন হারিয়ে ফেললাম। আমার চোখ নিচে, এক নিষ্পাপ সরল হাসি আমি এড়াতে চাইছি। কি নির্মম! উফ, আমি যেন আর পারছিলাম না, পালাতে চাইছি। আমি বেরোতে যাচ্ছি, আরেকজন তার কেস নিয়ে হাজির। দেখে মনে হলো খেটে খাওয়া মানুষ। বলছে, স্যার টাকা দিচ্ছে না, আমার নাকি সই মিলছে না, খুব দরকার স্যার, ছেলেটার চিকিৎসা বন্ধ হয়ে যাবে। ম্যানেজার বাবু পাসবইটা নিয়ে কম্পিউটারে লোকটির অ্যাকাউন্ট খুলে ঝুঁকে একবার ছবিটা আর মাথাটা তুলে আরেকবার লোকটার মুখটা দেখলেন। তারপর ডিপোজিট স্লিপে করা সাইনটার ওপরে নিজের ইনিশিয়াল করে টেলারে পাঠিয়ে দিয়ে বললেন, চলে যান, টাকা পেয়ে যাবেন। ধন্যবাদ বলার মতো শিক্ষা সবসময় দরকার হয় না। লোকটার চোখ, মুখের অভিব্যক্তি আর ঠোঁটের প্রসারিত হাসি পৃথিবীর যে কোনো দুঃখ ভুলিয়ে দেবার জন্য যথেষ্ট ছিল। ব্যাংক থেকে বেরোনোর সময় বড় অদ্ভুত লাগছিল। বাইরে খুব বৃষ্টি, ছাতাটা খুললাম। অঝরে বৃষ্টি, ছাতার সব দিক দিয়ে যেন নিজে একটা খামের মধ্যে হেঁটে চলেছি, একা। হঠাৎ করে জীবনের সব না পাওয়াগুলো উধাও হয়ে গেল। ছাতাটা বন্ধ করে দিলাম। অনেকদিন বৃষ্টিতে ভিজিনি, সামনে শুধুই ঝাপসা পৃথিবী। গল্পটি কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।